কথাবার্তা হচ্ছিল না। তাকে আমি মাল্টিপল টাইমস ইমেল দিয়েছিলাম, আমার ফ্রেন্ডরাও জানে এটা, কিন্তু সে খুব একটা রিপ্লাই দিচ্ছিল না। আই হোপ দিস ভিডিও ক্লিয়ার্স আপ এ লট অফ থিংস, যে কিভাবে আমি এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি, সেখান থেকে আরেক ইউনিভার্সিটি, এখান থেকে আরেক ইউনিভার্সিটি। অনেস্টলি স্পিকিং, নাসায় কাজ করা আমার একদম ছোটবেলা থেকেই ড্রিম ছিল। এন্ড আই এম লাকি ইনাফ যে আমি এরকম বড় একটা প্রজেক্টের ছোট একটা পার্ট হতে পারছি সামনে থেকে। আসসালামু আলাইকুম। সাহস ফাঁকিবাজের আজকের পর্বটা অন্যান্য ভিডিওগুলোর মতো প্ল্যান্ড না। আমি জাস্ট তাড়াহুড়ো করে বসে এই ভিডিওটা করছি। আজকে অগস্ট 1 তারিখ অ্যান্ড আমি লিটারালি কিছুক্ষণ পর ক্যালিফোর্নিয়া থেকে রোড আইল্যান্ডে চলে যাচ্ছি। অ্যান্ড পিছিয়ে হলো এখানে লাগেজগুলো আছে যে আমি কিছুক্ষণ পরেই চলে যাবো। আসলে আমার ফ্লাইট একটু পরেই। অলরাইট, সো ক্যালিফোর্নিয়াতে বসে এটা আমার শেষ ভিডিও করা। দ্য থিং ইজ, ভিডিওটা খুবই পার্সোনাল। মেবি এটা আমি আমার নিজের টাইমলাইন থেকে শেয়ার করতে পারতাম, বাট আপনারা যারা সাহস ফাঁকিবাজের ভিডিও অনেক দিন ধরে ফলো করছেন তাদের মনে একটা কোশ্চেন আছে, অ্যান্ড আমি এই কোশ্চেনটা প্রচুর পাই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, আমাদের ফেসবুক পেজের ইমেইলে, সাহস ফাঁকিবাজের ইমেইলে, অ্যান্ড আমার পার্সোনাল ইনবক্সেও, যে আপনারা যারা অনেকদিন ধরে ভিডিও দেখছেন তাদের মনে কোশ্চেনটা হলো যে বিভিন্ন ভিডিওতে কেন আমাকে বিভিন্ন ইউনিভার্সিটির নামে দেখায়, কখনো ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, কখনো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড, আবার রিসেন্টলি ব্রাউন ইউনিভার্সিটি। অলরাইট, সো লং স্টোরি শর্ট, না অ্যাকচুয়ালি লং স্টোরি। দ্য থিং ইজ, 2019 সালে আমি গ্র্যাজুয়েট হই বুয়েট থেকে। তো 2019-এর শেষের দিকে আমি আমার জিআরই টোফেল কমপ্লিট করে 2020-এর ফল যেন ধরতে পারি সেই জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই শুরু করি। অ্যান্ড 2019-এর শেষের দিকে আমি আসলে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পেতে শুরু করি। সো এটারই ফলশ্রুতিতে 2020-এর শুরুতে আমি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাস্টার্সে ফুল ফান্ডিং পাই। তো আমি অ্যাজ ইউজুয়াল অ্যাডমিশনটা অ্যাকসেপ্ট করি অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, স্মুথ। আমি ফল 20 ধরার জন্য কমপ্লিটলি প্রিপেয়ার্ড, অ্যান্ড দ্যাট ভেরি মোমেন্ট কোভিড-19 চলে আসে। আমার আসলে ফলে আর যাওয়া হয় না, 2020-এর ফলে যাওয়া হয় না। আমি অ্যাডমিশনটা ডেফার করি। সো এখন অ্যাডমিশন ডেফার করে আমি স্প্রিং 2021-এ নেই। তো এইখানে প্রবলেম যেটা হয় যে অ্যাডমিশনটা ডেফার করার পর আমার যে প্রিভিয়াস ফান্ডিংটা ছিল সেই ফান্ডিংটা কন্টিনিউ হবে কিনা সেটার কোনো গ্যারান্টি আসলে আমি পাচ্ছিলাম না। আমি আমার প্রফেসরকে মাল্টিপল টাইম আস্ক করেছিলাম যে আমার ফান্ডিংটা থাকবে কিনা। ওখান থেকে আমি সত্যি বলতে খুব ভালো বা পজিটিভ, খুব গ্যারান্টিড কোনো রেসপন্স পাইনি। সো অ্যাজ এ কনসিকুয়েন্স আমার একটা ব্যাকআপ প্ল্যান থাকা লাগতোই। সো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে তখনও মেইল দিতে থাকি, বিকজ অ্যাজ লং এজ আমি গ্যারান্টিড না আমার ফান্ডিং কন্টিনিউ হয় কিনা, আসলে আমি বসে থাকতে পারি না। তো ওই যে আমি বলেছিলাম 2019-এ বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি বা প্রফেসরকে ইমেল দিই, তেমনি একজন প্রফেসর ছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইডে বা ইউসি রিভারসাইডে। তো তাকে আমি ইমেল দিই 2019-এর শেষের দিকেই। আমি কোনো রেসপন্স পাইনি। তো ঠিক সেই সময়টাতে যখন আমি করোনার মধ্যে আমি বসেছিলাম, সেই সময়টাতে হুট করে একদিন সেই প্রফেসর আমাকে ইমেলে রিপ্লাই ব্যাক করেন। এটা আমার জন্য বেশ অবাক করার ব্যাপার ছিল। তো তখন তিনি বলেন যে এর মধ্যে তিনি আসলে প্রেগন্যান্ট ছিলেন অ্যান্ড তার ছোট মেয়ে হয়েছে একটা। সো একটা বিশাল সময়ের জন্য তিনি অনলাইনে অ্যাভেলেবল ছিলেন না, ইমেইলে অ্যাভেলেবল ছিলেন না। তো এখন তিনি আবার তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে চলে আসছেন। তো এখন যেটা ব্যাপার হলো, তার স্টুডেন্ট দরকার, অ্যান্ড আমারও সে সময় একটা প্রফেসর দরকার ছিল। তারপর তার সাথে কথাবার্তা আগায়, বাট স্টিল আমি তখন ওকলাহোমা থেকে আমার অ্যাডমিশনটা রিজেক্ট করিনি সঙ্গে সঙ্গে। তো আবার আমার ইউসি রিভারসাইডের প্রফেসরও কিন্তু আমাকে একদম ফান্ডিং টান্ডিং দিয়ে নিয়ে নেবেন এরকম কিছু বলেন নাই।
তিনি বলেছিলেন জাস্ট অ্যাপ্লাই করো। আমি সঙ্গে সঙ্গে ইউসি রিভারসাইডে অ্যাপ্লাই করি। তো ওই প্রফেসরের অ্যাডমিশন বা স্টুডেন্ট সিলেক্ট করার ব্যাপারটা ছিল একটু আলাদা। যেমন ওই প্রফেসর আন্ডারের যেই স্টুডেন্টরা ছিল তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমার ইন্টারভিউ নিয়েছে, আমার সঙ্গে কিছুদিন কাজ করেছে, আমাকে কিছু টাস্ক অ্যাসাইন করেছে, পেপার রিভিউ করতে দিয়েছে। অ্যান্ড দেন ফার্স্টে আমি আমার প্রফেসরকে ইমপ্রেস করার আগে ওই ল্যাবের যে স্টুডেন্টরা ছিল, গ্র্যাজুয়েট স্টুডেন্টরা, তাদেরকে আমার ইমপ্রেস করতে হয়েছে। দেন ওই স্টুডেন্টরা প্রফেসরের কাছে গিয়ে রিপোর্ট করে যে ঠিক আছে, দে থিঙ্ক দ্যাট যে আশফাক শুড বি ওকে ফর দিস ল্যাব। অ্যান্ড দেন আমার প্রফেসর হলো গিয়ে আমাকে কাইন্ড অফ অ্যাপ্রুভাল দেয় মৌখিক। তো সাহস পাখি যে আমি আরেকটা টোটালি ডিফারেন্ট ভিডিও করব এইটা নিয়ে, যে কিভাবে আপনি প্রফেসরের ল্যাবের গ্র্যাজুয়েট স্টুডেন্টের থ্রুতে ফান্ডিং পাওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। এটা নিয়ে একটা বড় ভিডিও করার প্ল্যান আমার আছে, জাস্ট আমি রোড আইল্যান্ডে গিয়ে সেটেল হয়ে নেই। ওকে, তো এরই মধ্যে আমি অ্যাপ্লাই করি ইউসি রিভারসাইডে, অ্যান্ড গেস হোয়াট, আমি ফান্ডিং পাই না, কারণ এটা আসলে অফ সিজন ছিল, ফল ছিল না আর কি। সো আমি ফান্ডিং পাই না, অ্যাডমিশন পাই কিন্তু ফান্ডিং পাই না। তো আমি আমার রিভারসাইডের প্রফেসরকে জানাই যে আসলে আমার তো অ্যাডমিশন হয়েছে কিন্তু ফান্ডিং হয় নাই, বাট আপনার কাজটা করতে আমি খুব ইন্টারেস্টেড। কারণ এর মধ্যে আমার প্রফেসরের সঙ্গে অনেক কথাবার্তা হয়, তার ল্যাবের স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা হয়। মিনওয়াইল ওকলাহোমা ইউনিভার্সিটির প্রফেসরের সঙ্গে কিন্তু আমার খুব একটা সময় কথাবার্তা হচ্ছিল না। তাকে আমি মাল্টিপল টাইমস ইমেল দিয়েছিলাম, আমার ফ্রেন্ডরাও জানে এটা, কিন্তু সে খুব একটা রিপ্লাই দিচ্ছিল না। ওকে, এনিওয়েজ, তো তখন আমি মোটামুটি কনফার্ম যে আমি ক্যালিফোর্নিয়ার সুযোগটা মিস করবো না। ক্যালিফোর্নিয়া আমার প্রফেসর এবার আমাকে রেকমেন্ডেশন দেয়, আমি আরেকবার অ্যাপ্লাই করি স্প্রিং সিজনের জন্য। তো এবার আমার প্রফেসর আমাকে বেশ কিছু সুন্দর কথা বলেন, যার ফলে আমি একটু মানসিকভাবে ভরসা পাই যে না ঠিক আছে, এবার অ্যাপ্লাই করা যাবে। যেমন স্প্রিং 21 আমি অ্যাপ্লাই করি ইউসি রিভারসাইডে আবারও। আমার প্রফেসর আমার অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে দেন। মেবি এটা সে ওয়েভ করে দিয়েছেন বা নিজেই আমার হয়ে টাকা দিয়ে দিয়েছে, আমি এটা এখনো জানি না। সেকেন্ডলি তিনি আমার হয়ে রেকমেন্ডেশন দেয়, কারণ হলো গিয়ে বাই দ্যাট টাইম আমি তার স্টুডেন্টদের সঙ্গে প্রায় 2-2.5 মাস কাজ করে ফেলেছি। সো আমি জানি তার কাজগুলো কি। থার্ডলি, আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল বুয়েটে, আমি কাজ করেছি ফ্লুইড মেকানিক্স নিয়ে বা থার্মোডাইনামিক্স নিয়ে, ব্রড সেন্সে বলতে গেলে। তো তার প্রজেক্টটাও ছিল ফ্লুইড মেকানিক্স নিয়ে, আরও স্পেসিফিক্যালি সি আইস ডাইনামিক্স বা ওশিয়ানোগ্রাফি নিয়ে। তো আমার প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড তার আপকামিং ওয়ার্কের মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকায় তিনি বুঝতে পারেন যে আসলে আমি মেবি দ্য ওয়ান যে এই কাজটা কন্টিনিউ করতে পারবে। তো তিনি ফার্দার আর কোনো প্রকারের ডিসিশন না নিয়ে সরাসরি রেকমেন্ডেশন দিয়ে আমার অ্যাডমিশন করে দেন, অ্যান্ড আমি ইউসিআর এর স্প্রিং সেশনে ফুল ফান্ডেড পিএইচডি অ্যাডমিশন পাই। তো এই অ্যাডমিশন অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই আমি ওকলাহোমা প্রফেসরকে বলে দিই যে আসলে আমার থাকবো না। আমি সিম্পলি অনেস্ট ওয়েতে বলে দিই যে আসলে আমি আরেক জায়গায় অ্যাডমিশন পেয়েছি, এবং তারা খুবই প্রফেশনাল এইসব ব্যাপারে, এবং কোনো প্রকারের সিনারিও ক্রিয়েট হয় না এখানে। ইট ওয়াজ ভেরি অবভিয়াস, সেও বুঝতে পেরেছে, আমিও বুঝতে পেরেছি, অ্যান্ড ওয়ার ডান। তো এখন এরই মধ্যে সাহস পাখি বাজারে আমি যে কয়টা ভিডিও করেছিলাম, সব কয়টা ভিডিওতে টাইটেল লেখা ছিল আশফাক আহমেদ, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, হুইচ ওয়াজ ট্রু থিওরিটিক্যাল। আচ্ছা, তো এরপর আমার ক্যালিফোর্নিয়ার জার্নি শুরু হয়। তো আমার প্রফেসরের কথা একটু বলে নেই এ ফাঁকে। আমার প্রফেসরের নাম ডক্টর মনিকা মার্টিনেজ, অ্যান্ড তিনি ক্যালটেক থেকে গ্র্যাজুয়েটেড একজন স্টুডেন্ট, এবং ক্যালটেক বা বড় বড় ইউনিভার্সিটির অন্যান্য বেশিরভাগ প্রফেসরদের মতোই তিনিও খুব বিলাসী কাজ করেন, মানে যে কাজগুলো খুব সফিস্টিকেটেড অ্যান্ড কি বলবো একটু উইয়ার্ড টাইপের কাজ। তো আমার প্রফেসরও কাজও বেশ উইয়ার্ড, অ্যান্ড এই কাজগুলো কনফিডেন্সিয়াল থাকায় আমি আসলে বলতে যাচ্ছি না কি ধরনের কাজ। একদিন হয়তো বলবো, শেয়ার করবো সবার ওদের অন্য কোনো ভিডিওতে। তো এখন ব্যাপারটা এরকম যে আমরা এই স্প্রিং কোয়ার্টার থেকে কাজ শুরু করতে থাকি, কাজ করি। আমার প্রফেসর তো এই ফিল্ড অনেক আগে থেকেই কাজ করেন। তো এরই মধ্যে আমাদের যেই কাজটা, আমাদের ল্যাবমেট প্রত্যেকের কাজ বা পার্টিকুলার আমার প্রফেসরের কাজটা ব্রাউন ইউনিভার্সিটির সম্ভবত নজর কাড়ে। ব্রাউন ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট আইভি লিগ স্কুল। তো ব্রাউন ইউনিভার্সিটি আমাদের প্রফেসরকে
ইনভাইটেশন পাঠায় তাদের ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, অ্যান্ড আমাদের টোটাল টিমকে হলো ল্যাবকে হলো গিয়ে অ্যাপ্লাই করতে বলে। তো আমার প্রফেসর তো একদম ডে ওয়ানেই একদম প্রথম দিনেই অ্যাকসেপ্ট করে ফেলেন। তো পরবর্তীতে আমাদের জন্য বা আমরা যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট প্রফেসর ল্যাবে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ব্যাপারটা, বিকজ আমাদের প্রত্যেককে ফর্মালি অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে হতো। তো এখন ব্যাপারটা এরকম যে প্রফেসর অফকোর্স আমাদের হেল্প করতো, বিকজ আমরা প্রফেসরের কাজ অনেকদিন ধরে করতেছি, এবং বাট ব্রাউন ইউনিভার্সিটি হলো আমাদের প্রফেসরকে নতুন স্টুডেন্ট অফার করেছিল। সো এই জায়গায় আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং টাইম ছিল যে আমাদের নিজস্ব যোগ্যতা অ্যাপ্লাই করে ফান্ডিংটা ম্যানেজ করতে হবে। তো আমি বলবো যে এই জায়গাটাতে আমার জন্য কাজটা একটু ইজি ছিল, বিকজ বাই দ্যাট টাইম আমার এসওপিটা আরও বা স্টেটমেন্ট অফ পারপাসটা আরও স্ট্রং হয়, বিকজ বাই দ্যাট টাইম আই নো যে আমি কি করতেছি। যেই এসওপি দিয়ে আমি ইনিশিয়ালি ফান্ডিংয়ের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ওই এসওপিটাতে আমি কিছু কি বলবো জেনারিক বা জেনুইনলি যেসব কাজ আমি করতে চাই সেগুলো লিখেছিলাম। বাট ব্রাউনে আমি যেই স্টেটমেন্ট অফ পারপাসটা দিয়ে অ্যাপ্লাই করি সেটাতে আমি খুবই স্পেসিফিক ছিলাম, বিকজ প্রফেসরের সঙ্গে 3-4 মাস কাজ করার ফলে আমি খুব ভালো করে জানতাম যে আমি কি করতে যাচ্ছি। সো আমার স্টেটমেন্ট অফ পারপাসটা আমার অন্য যে কোনো সময়ের স্টেটমেন্ট অফ পারপাস অনেক বেশি শক্তিশালী ছিল। আমার ইউনিভার্সিটি অফ রিভারসাইডের ফার্স্ট কোয়ার্টারে যেহেতু আমার ফুল সিজিপিএ ছিল 4/4, তো সেটাও আমার সিভিতে একটা স্ট্রেংথ অ্যাড করে। আমার সিভিটার মধ্যে হলো আমি করি আরও বেশি আপডেট করি, অ্যান্ড এরই মধ্যেও আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড নিহাল আহমেদ শৌমিক, ওকে আমি বলি পাবলিকেশন ওস্তাদ। সো ও সবসময় পাবলিকেশনের কাজ করে, ও খালি পাবলিকেশন করতে থাকে, ও কত পেপার ওর হিসাব নেই। তো ওর সঙ্গে থেকে আমারও এর মধ্যে কিছু পাবলিকেশন হয়েছিল ওর সঙ্গে একই সঙ্গে কাজ করে। তো এই সব কিছু মিলে যখন আমি ব্রাউনে অ্যাপ্লাই করি, আমি বলবো না যে একদম আইভি লিগে ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যাপ্লাই করার মতো প্রোফাইল আমার ছিল, বাট খারাপ ছিল না। আমার যথেষ্ট পাবলিকেশন ছিল, 8টা পাবলিকেশন ছিল যখন আমি অ্যাপ্লাই করি। ইউসিআর থেকে মোটামুটি ভালো একটা সিজিপিএ ছিল, অ্যান্ড আমার স্টেটমেন্ট অফ পারপাসটা ভালো ছিল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নানলেস আমার প্রফেসরের রেকমেন্ডেশন ছিল। তো সব মিলে বেশ কয়েকদিন পর ব্রাউন ইউনিভার্সিটি থেকে অফার আসে যে আমিও ফুল ফান্ডেড পিএইচডি অ্যাডমিশন পাই। এই অফারটা আসে হলো জুনের 28 তারিখ, জুনের 28 আই গেস। সো ওকে, সো এখন আমার ক্লাস শুরু হবে সেপ্টেম্বর থেকে, অ্যান্ড আজকে August 1st, অ্যান্ড আই এম গোয়িং দেয়ার। এরই মধ্যে যতগুলো ভিডিও আমি করেছি সাবাস পাখি বাজে, ওই সবগুলো ভিডিওতে টাইটেল ছিল যে আশফাক আহমেদ, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড। এর পরের ভিডিওগুলোতে হবে হয়তো ব্রাউন ইউনিভার্সিটি। সো আই হোপ দিস ভিডিও ক্লিয়ার্স আপ এ লট অফ থিংস, যে কিভাবে আমি এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি, সেখান থেকে আরেক ইউনিভার্সিটি, এখান থেকে আরেক ইউনিভার্সিটি যাচ্ছি। অলদো কনফিডেন্সিয়াল, বাট আমার ল্যাবের কাজটা অল্প একটুভাবে আমি বলতে পারি। সেটা হলো যে বর্তমানে আমার প্রফেসর, আমি, আমার ল্যাবমেটরা নাসা অ্যান্ড ইউএস নেভির কোলাবোরেশনের একটা প্রজেক্টে কাজ করছি। অর্থাৎ আমাদের মেইন প্রজেক্টের যে পিআই অ্যান্ড সুপার যে পিআইরা, তারা ইউএস নেভি থেকে, নাসা থেকে, অ্যান্ড আরও বড় বড় ইউনিভার্সিটি থেকে, যেমন ক্যালটেক, ইয়েল ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। সো যখন হলো গিয়ে ব্রাউন ইউনিভার্সিটিতে আমার প্রফেসর যায়, এরপর থেকে তার এক্সপোজার আরও বাড়া শুরু করে। ইনফ্যাক্ট তার এক্সপোজার বাড়া শুরু হওয়ার পর থেকে আসলে ব্রাউন ইউনিভার্সিটি তাকে অফার করে। সো দিস ইজ সামথিং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, কারণ একই সঙ্গে এরকম বড় বড় ইউনিভার্সিটিজ অ্যান্ড বড় বড় ফিল্ডে কাজ করার চান্সটা খুব এক্সাইটিং, খুবই এক্সাইটিং। অ্যান্ড পার্সোনালি অনেস্টলি স্পিকিং নাসায় কাজ করা আমার একদম ছোটবেলা থেকেই ড্রিম ছিল, অ্যান্ড আই এম লাকি ইনাফ যে আমি এরকম বড় একটা প্রজেক্টের ছোট একটা পার্ট হতে পারছি সামনে থেকে। তো ইয়েস, আমি খুবই আগ্রহী থাকবো কাজে ঠিকমতো কন্ট্রিবিউট করার জন্য। টু সাম আপ, আমার লাক আমাকে ট্রাভেলার বানিয়ে ফেলেছে, কিছু করার নেই এখানে। অ্যান্ড এখানে আমি এই ভিডিওটা যেহেতু কাইন্ড অফ একটু পার্সোনাল, আমি এখানে অ্যাড করবো যে ওয়াসিক আমিন ভাই, হি ওয়াজ কাইন্ড অফ মাই মেন্টর
my advisor, my real life advisor, not academic. It was way more important than being an academic advisor. আমার প্রতিটা স্টেপ আমি তাকে বলতাম, প্রতিটা চেঞ্জ যখন আসতো আমার লাইফে আমি তার কাছ থেকে ডিসকাস করতাম, and I literally shared everything with him. এখনো করি, and I hope upcoming days গুলোতেও করা উচিত আমার, because ওয়াসিম ভাই is a kind of guy যার সাথে আসলে আমি খুব কমফোর্টেবল, and খুব সিনসিয়ার অ্যাডভাইস গুলো আমি তার কাছ থেকে পাই। আমি জানি আমাদের প্রত্যেকের লাইফে একজন বা দুজন থাকে যাদের কাছ থেকে আমরা এই সিনসিয়ার অ্যাডভাইস গুলো পাই, এবং সবসময় আমাদের তাদের অ্যারাউন্ডে থাকতে ইচ্ছা করে, থাকা উচিত। সো I'm lucky that I got him and I'm excited, of course. আমার জানা মতে ব্রাউন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে সম্ভবত 3 জন বা 4 জন মাত্র বাঙালি স্টুডেন্ট আছে, সো কমিউনিটি ওখানে খুব একটা বড় না, বাট অ্যাগেইন এগুলো সম্পর্কে আমি শিওর না। আমি জাস্ট এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য, অ্যান্ড হোপফুলি ওখানে কে সাবাস ফাঁকে আরো ইন ডিটেলসে কাজ করার সুযোগ হবে আমার জন্য, অ্যান্ড আপনাদের জন্য আরো অনেক ইনফরমেশন নিয়ে আসতে পারবো যেগুলো হয়তো বা আমি এখনো জানতাম না। সো আপনাদের সঙ্গে আপকামিং ডেজগুলোতে দেখা হবে। টেক কেয়ার।